মাত্র 350 টাকা পার স্কোয়ার ফিট খরচে আপনার নিজের অ্যাপার্টমেন্টটাকে আপনি সুন্দর করে ইন্টেরিয়র করে নিতে পারবেন। তো আজকে আমরা একটা বাসায় চলে আসি, যে বাসাটায় কত সুন্দর ইন্টেরিয়র করা দেখেন, খুবই লাক্সারিয়াস একটা ইন্টেরিয়র। প্রত্যেকটা স্পেসে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে একটা ফ্ল্যাট। দেখেন, টিভি ক্যাবিনেট থেকে শুরু করে একদম ডিনার অর্গান থেকে শুরু করে প্রত্যেকটা বেডরুমের সিলিং এবং এই যে ড্রয়িং স্পেসটা দেখতে পাচ্ছেন, এই ড্রয়িং স্পেসটার সিলিংটা দেখেন, পুরা লাক্সারিয়াস একটা ডিজাইন। তো যারা আপনারা এরকম সুন্দর করে আপনার নিজের ফ্ল্যাটটাকে সাজিয়ে নিতে চান, ইন্টেরিয়র করে নিতে চান, তাদের জন্য আজকে আমরা চলে আসছি লাইভে এবং দেখাবো আমাদের সঙ্গে যেহেতু সুমন ভাই আছেন, কিভাবে এই এরকম একটা বাসা ইন্টেরিয়র করা যায়, কত টাকা খরচ হয় এবং কত দিনে কমপ্লিট করা যায়, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব। যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, যে যেখানে আছেন সেইখানে বসে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন, আপনার নিজের ফ্ল্যাটটাকে আপনি ইন্টেরিয়র করে নিতে পারেন। তো আমরা আছি হচ্ছে সুমন ভাইয়ের সাথে এবং সুমন ভাই হচ্ছে আল মদিনা ইন্টেরিয়র থেকে। সুমন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই এখন বলেন একটু দেখি। শুরুতে ভাই একটু আমি বলি, সেটা হচ্ছে আমরা এখন অবস্থান করতেছি আপনার খিলগাঁও অবস্থান করতেছি। এখানে একটা ছোট্ট একটা ফ্ল্যাট, এটা হচ্ছে 1100 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটে আমরা সুন্দর একটা ইন্টেরিয়র ডিজাইন করছি। দেখেন, খুবই ইউনিক একটা ডিজাইন। আচ্ছা, অনেক ইউনিক, দারুণ ইউনিক একটা ডিজাইন। দেখেন, আচ্ছা, এখানে একটা দারুণ একটা সিলিং করছি আমরা। আচ্ছা আচ্ছা, আসলে ইউনিক একটা সিলিং করছি আমরা। ওকে, সিলিংটা আমরা করছি হচ্ছে আপনার ম্যাটেরিয়াল সম্পর্কে একটু বলা উচিত ভাই। হ্যাঁ বলেন, কি কি সবাই জানতে চাই। 2-1 গর্জন কাঠের ফ্রেম, তারপর হচ্ছে আপনার 12 মিলি গর্জন প্লাইবোর্ড এবং আপনার 12 মিলি বার্মাটিক প্লাইবোর্ডের সমন্বয়ে এখানকার সিলিংটা আমরা কমপ্লিট করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো এখানে পার স্কয়ার ফিট এটা হচ্ছে পার স্কয়ার ফিট 480 টাকা পার স্কয়ার ফিট। 480 টাকা পার স্কয়ার ফিট, সম্পূর্ণ ম্যাটেরিয়াল সহ, ইলেকট্রিক সাবজেক্টটা বাদে। ইলেকট্রিক সাবজেক্ট বাদে জি। আচ্ছা আচ্ছা, ওকে। তো ইলেকট্রিকটা দেখা যায় স্পটলাইট, ফ্যান এবং তারের যে কাজগুলো আছে মালিক পক্ষ বহন করবে। মালিক পক্ষ আলাদা ইলেকট্রিক চার্জ দিয়ে তারা করবেন, তাই তো? নাকি মিস্ত্রি আপনারাই দেন? মিস্ত্রি আমরা প্রোভাইড করবো, সেটা ওনার যে বিলটা ওটা মালিক পক্ষ আলাদা করে দিবে। আপনাদের খরচ শুধুমাত্র বোর্ডের রং করাতে শুরু করে সবকিছু, একদম ফিটিং সহ সবকিছু। আচ্ছা, টিভি ক্যাবিনেটটা দেখেন। টিভি ক্যাবিনেট দেখেন, সিম্পল একটা টিভি ক্যাবিনেট করা হয়েছে, কিন্তু যথেষ্ট বড়। একটা দেওয়ালে পুরাটাই কাজ করা হয়েছে। যেমন এই পাশে আপনার একবারে শোপিস করা হয়েছে, একটা গ্যাপ ছিল তো। আচ্ছা আচ্ছা, দেখেন একটু, এখানে একটা শোপিস করা হয়েছে, একটা পিলার ছিল কাভারিং করা হয়েছে, একটা স্পেস আছে, শোপিস করা হয়েছে, পিলার ছিল কাভারিং করা হয়েছে। এখানে একটু সেলফ টাইপে ওপেন সেলফ করা হয়েছে শোপিস রাখার জন্য, টিভি রাখার জন্য। দেখেন একটা স্পেল বোর্ডের পেস্টিং করা হয়েছে। তারপর এখানে দেখেন কিছু লোবার করা হয়েছে, নিচ দিয়ে ড্রয়ার করা হয়েছে। এখানে এক কথায় একটা ওয়ালে পুরোটাই আমরা কাজ করছি। পুরোটাই আপনারা কাজ করেছেন। তো এই টিভি ক্যাবিনেটের এই অংশটা কেমন খরচ? এইটা হচ্ছে আপনার 800 টাকা পার স্কয়ার ফিট। 800 টাকা পার স্কয়ার ফিট। এটা একটু কাজ বেশি নাকি? হ্যাঁ, পুরো জায়গাটা, এই জায়গাটা একটু কাজ বেশি। আচ্ছা, কাজের পরিমাণটা একটু বেশি, যার কারণে এটা ম্যাটেরিয়ালও বেশি, একটু দাম ম্যাটেরিয়ালও বেশি, স্পেল বোর্ড ইউজ করা হয়েছে। তবে এটা 800 টাকা পার। তবে এই স্পেল না দিয়ে যদি কেউ বোর্ড ইউজ করে সেক্ষেত্রে দামটা কম। হ্যাঁ, একটু 750 টাকা স্কয়ার ফিট। আচ্ছা, মানে কমে আসবে। জি, আচ্ছা আচ্ছা, ওকে। তো সুন্দর, আমরা কিন্তু ড্রয়িং রুমটা দেখিয়ে দিলাম এবং সিলিংটাও দেখিয়ে দিলাম। হ্যাঁ, দারুণ একটা সিলিং করছি। আচ্ছা, এই পাশে আমরা দেখতে পাচ্ছি একটা বিম ছিল। হ্যাঁ, এখানে একটা কলম ছিল, কলমটাকে আমরা কভারিং করছি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 350 টাকা স্কয়ার ফিট। এটা অডি গাড়ির একটা ডিজাইন করে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, রাইট ভাই, রাইট। ওকে ওকে, সুন্দর। তো এই ডিজাইনটাও এখানে করা আছে। এখানে লবি আছে। আচ্ছা, ইয়েস, এই পাশে লবিতে আসেন। হ্যাঁ, সুন্দর করে কাজটা কিন্তু ভাই খুব ইউনিক একটা কাজ করা হয়েছে। দেখেন, আসলেই সিলিং এ আপনার 480 টাকা স্কয়ার ফিট। আচ্ছা, 480 টাকা স্কয়ার ফিট। এখানে দেখেন লবিটা কিন্তু ওই দিক দিয়ে ঘুরে আসে আবার এদিক হইছে ভাই। এদিক দিয়ে ঘুরে আসে আবার এদিক পর্যন্ত চলে আসে। আচ্ছা, এদিক দিয়ে ঘুরে আবার এই পাশে চলে আসছে। জি, ওকে, সুন্দর। তো এই পাশটা আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে ডাইনিং স্পেস। আচ্ছা, ফ্ল্যাটটা ছোট, এর আগে আমরা বলছি ভাই ফ্ল্যাটটা কিন্তু খুব বেশি বড় না, 1100 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট। ওকে, সুন্দর একটা। উপরে আমরা দেখতে পাচ্ছি ক্যাবিনেট করা না, একটু উপরে হালকা একটু ক্যাবিনেট করা হয়েছে। দেখা যায় স্পেস কম, যার কারণে নিচে আমরা করতে পারি না, একটু আপার ক্যাবিনেট করে দিয়েছে। ওকে, আপার ক্যাবিনেট যাতে জিনিসপত্র রাখা যায়, ডিনার সেট থেকে শুরু করে। ডাইনিং স্পেস সিলিংটা একটু দেখেন ভাই, ছোট্ট ফ্ল্যাটের ভিতরে সুন্দরভাবে কাজ করা হয়েছে, গুছায় যতটুকু করা যায় আর কি। ওকে, সুন্দর। তো এই সিলিংটার দাম? হ্যাঁ, এটা সেম 480 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা আচ্ছা, ওকে। এরপরে আমরা একটা বেডরুমে চলে যাই। এই পাশে যে বেডরুমটা আছে একটু দেখাই দেই। হ্যাঁ,
আচ্ছা, এই যে লাইটটা দেখেন, সিলিং এর কাজটা দেখেন, অস্থির একটা কাজ। এটা হচ্ছে ভাই ডাবল সিলিং করা হয়েছে, ড্রপ সিলিং দেখেন, সুন্দর একটা সিলিং করা হয়েছে। আচ্ছা, ড্রপ সিলিং, এবং দেখেন এই পাশে হচ্ছে এখানে আপনার দুই পাটের আলমারি সহ একটা পড়ার টেবিল দেওয়া হয়েছে, পড়ার টেবিল, রিডিং টেবিল। এই স্পেসটা কিন্তু ছোট ভাই, একটা রুমও ছোট, এভাবে আমরা গুছাই কাজটা করছি আর কি। আচ্ছা আচ্ছা, যেমন আপনার পেছনে কিন্তু আবার একটা ড্রেসিং টেবিল আছে। ও, এই পেছনে আবার ড্রেসিং টেবিল আছে? হ্যাঁ, পেছনেই একটা ড্রেসিং টেবিল আছে কিন্তু। সুন্দর, দেখেন লাইটও দেওয়া আছে। ইয়েস, তারও একটা ড্রেসিং টেবিল, ব্যাক সাইডে লাইট আছে। হ্যাঁ, একটা রুমের ভিতরে গুছায় যেভাবে কাজ করা যায় ঠিক আমরা সেভাবে আপনি করেছেন। আচ্ছা, তো খরচ কোনটা কত? আলমারিগুলো 1300 টাকা পার স্কয়ার ফিট, আর আপনার সিলিং গুলা 480 টাকা পার স্কয়ার ফিট, ড্রেসিং টেবিল 1000 টাকা স্কয়ার। এর পেছনেও কি পিভিসি? হ্যাঁ, প্রত্যেকটা। এখানে আমরা যেমন ইউজ করছি আপনার একদম পেছনে আছে আপনার 3 মিলি পিভিসি বোর্ড, একবারে পেছনে। তারপরে আছে হচ্ছে আপনার 6 মিলি গর্জন প্লাইবোর্ড, এবং সেলফ গুলা, পার্টিশন গুলো হচ্ছে 18 মিলি গর্জন প্লাইবোর্ড, পাল্লা গুলো 18 মিলি গর্জন প্লাইবোর্ড দিয়ে করা। আচ্ছা আচ্ছা, ওকে, সুন্দর। আর এটাতে? এটা হচ্ছে আপনার এখানে তো কাভারিং করা হয়েছে, আর এটা সেম ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। আচ্ছা, সেম ম্যাটেরিয়াল, খালি কালার আলাদা। হ্যাঁ, কালারটা প্রায় একই টাইপের। আচ্ছা আচ্ছা, ওকে, সুন্দর। তো এই হচ্ছে একটা বেডরুম, এটা একটা বেডরুম, চাইল্ড বেডের একটা কাজ দেখালাম। এখানে কিন্তু সিম্পল কাজ করে, খুব বেশি ভারী কিন্তু কাজ করে না, একেবারে 1100 স্কয়ার ফিটে ফ্ল্যাট, ছোট্ট ফ্ল্যাট, স্পেস কম, যেভাবে কাজ করা যায় ঠিক সেইভাবে আমরা কাজটা করছি। সিম্পল সিলিং দিয়ে করা হয়েছে। এখানে একটা বিম ছিল, দেন স্পটলাইট কিন্তু বেডরুমের মধ্যেও কত স্পটলাইট। বিমটাকে কিন্তু কভারিং করতে ডিজাইন করা হয়েছে। এখানে বিম ছিল একটা, হ্যাঁ, বিম, সেটা কভার করা হয়েছে। জি, এখানে দুই পাটের একটা আলমারি করে দিয়ে একটা পড়ার টেবিল করা হয়েছে। যাদের স্বল্প বাজেট আছে, ছোট ফ্ল্যাট, তারা যদি কাজ করাতে চায় অল্প বাজেটের ভিতরে করে দেওয়া সম্ভব। এটা এই ফ্ল্যাটটা তার নিদর্শন। আচ্ছা, এখানে দেখো ছোট্ট একটা ড্রেসিং টেবিল করে দেওয়া হয়েছে। ওকে, ইয়েস, খুবই সুন্দর। হ্যাঁ, শুধু ভাই পয়সা খরচ করলেই কিন্তু কাজ সুন্দর হয় না, এটা অল্পতে সুন্দরভাবে অল্প খরচেও করা যায়। আসলে একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যায় ভাই। আচ্ছা, কিচেন এখানে আসলে না আসলে তো হলো না। ওকে, কিচেনে কাজ করা হয়েছে, দেখেন কিচেনটা কিন্তু বেশি বড় না, ছোট্ট কিচেন, ছোটর মধ্যে অনেক ছোটর ভিতরে সুন্দর একটা কিচেন। এখানে কিন্তু এখনো কাগজ উঠানোই হয় নাই ভাই, কাগজটা এখনো রয়ে গেছে। এটা কতদিন হ্যান্ডওভার দিবেন আপনারা? এটা হচ্ছে 1 বছর হয়েছে ভাই, 1 বছর মতো হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখেন কত সুন্দর, একদম ঝকঝক করতেছে, একবারে ঝকঝক করতেছে। ঠিক আছে, ওকে। এটা কিন্তু স্পেল বোর্ড, এটা হচ্ছে 1700 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা আচ্ছা, 1700 টাকা পার স্কয়ার ফিট। জি, সম্পূর্ণ ম্যাটেরিয়াল সহ। নিচেও একই কাজ? হ্যাঁ, নিচেও একই কাজ করা, নিচে দেখেন কাটলারি সেট করা হয়েছে, কাটলারি সেট দেওয়া আছে। ওকে ওকে, সুন্দর। আচ্ছা, তো আমরা কিচেনটাও দেখিয়ে ফেললাম, এখন আমরা যাব আরেকটা বেডরুম নাকি? আরেকটা মাস্টার বেড আছে, মাস্টার বেডটা আমরা দেখাবো। আচ্ছা, ওকে। দরজা কিন্তু খুব বেশি ভালো ছিল না, আমরা কিন্তু এটা ভালো করে দিয়েছি, বুঝছেন? তাই কাজ করেছেন। একেবারে আনকমন একটা ড্রেসিং টেবিল করা হয়েছে, ছোট্ট একটা রুম, একেবারে ছোট রুম ভাই। এখানে তাও ছিল একটা পিলার ছিল, পিলারটাকে কাভারিং করে আলমারি করে কত সুন্দরভাবে আমরা গুছাই দিয়েছি। তাই তো, মানে এই পাশে একটা সুন্দর আলমারি করে দিয়েছি। এখানে আলমারি করে দিয়েছি, দেখেন। ওকে, দেখেন, এটা ছিল হচ্ছে আপনার পিলারটাকে ঢেকে দিয়ে সুন্দর করে ডিজাইন করে দিয়েছি। এই পাশে শোপিস রাখছে, দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর উপরে দেখেন হালকা সিলিং করা হয়েছে, খুব বেশি ভারী সিলিং করা হয়, রুমগুলো খুব ছোট ছোট তো। আচ্ছা আচ্ছা। তারপরে দেখেন ড্রেসিং টেবিলটা দেখেন, একেবারে ইউনিক ভাই, এখন পর্যন্ত কেউ করে নাই। রাউন্ড শেপের? হ্যাঁ, রাউন্ড শেপের, এত বড় ড্রেসিং টেবিল, এত সুন্দর করে কোন ড্রেসিং টেবিল এখন পর্যন্ত কেউ করে নাই। আচ্ছা, দারুণ একটা ড্রেসিং টেবিল দেওয়া। হ্যাঁ, পাশে আপনার 3 পাটের একটা আলমারি আছে, আর উপর দিয়ে আপনার ক্যাবিনেট আছে। ওকে, এগুলো অনেক কিছু রাখার জন্য, বড় ভারী কিছু রাখার জন্য দেখেন অনেক কিছু রাখছে অলরেডি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সিলিং গুলো আপনার হালকা সিলিং হয়েছে। এটা হচ্ছে 1300 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা আচ্ছা। ড্রেসিং টেবিল একটু দেখেন ভাই, একেবারে ইউনিক একটা ডিজাইন দেখাই দিছি। ওকে, আর এখানে দেখেন কিছু সেলফ করা হয়েছে আপনার ইয়েতে রাখার জন্য। ওকে, সুন্দর, মানে বই রাখার জন্য বুক শেলফ। ভিডিওটা শেষ করে দিব। যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন, এখন আমরা একটু ডিটেইলে কথা বলবো। ওকে ভিউয়ার্স, আমরা যে বাসাটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই বাসাটার ওনার এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন। আপা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আচ্ছা, আপনার বাসাটা যে ইন্টেরিয়র করা, আমরা এই বাসাটাই আজকে দেখালাম আমাদের দর্শকদেরকে। সুমন ভাই এনেছেন আপনাদের এই বাসাটা, সে যেহেতু সুন্দর করে নিজে যত্ন করে ইন্টেরিয়র করেছেন। এখন আপনি বলেন, আপনি তার প্রতি কতটুকু স্যাটিসফাইড, মানে কাজটা ঠিকঠাক মতো তারা করেছে কিনা? সুমন ভাইয়ের কাছ থেকে আমি যেভাবে চাইছি সুমন ভাই ঠিক ওইভাবেই ডেলিভার করছে আমাকে। আচ্ছা আচ্ছা, মানে আমার ফ্ল্যাটটা তো ছোট, তো আমি চাইছিলাম এটার মধ্যে আমার যাতে জিনিসপত্রগুলো গুছানো থাকে সবকিছু। সুমন ভাই ওইভাবেই আমাকে ডেলিভার করছে।
মানে কিছু ডিজাইন আমার প্লাস হচ্ছে সুমন ভাই নিজে অনেক ডিজাইন দিছে। আমার ফ্ল্যাটের সাইজটা হচ্ছে 1100 স্কয়ার ফিট। আমি ওনাকে বুঝাই দিছিলাম যে আমি কেমন কিরকম চান, আচ্ছা একটা আইডিয়া দিচ্ছেন। হ্যাঁ, গতানুগতিক ডিজাইনের থেকে একটু আলাদা, ঠিক ওইভাবেই উনি করে দিছে। 1 মাসের মধ্যে ওনারা আমাকে আমার ফ্ল্যাটটা ডেলিভার করছে। যে প্রবাসীরা কিন্তু অনেক ট্রাস্ট লোক খোঁজে যে বিশ্বাস করা যায় কিনা, সেই জায়গা থেকে কি আমাকে প্রবাসীরা বিশ্বাস করতে পারে কিনা। আমাদের কিন্তু অধিকাংশ কাজগুলো প্রবাসীদের বেশি হয়ে থাকে, তো ওই জায়গা থেকে প্রবাসীরা আমার উপরে বিশ্বাস রাখতে পারে কিনা, আপনার কাজটা করছি বা আপনার বাইরেও একটা কাজ করছি, তো সেই জায়গা থেকে আপনি যেমন স্যাটিসফাইড হয়েছেন ওইভাবে ওনাদেরকে আশ্বস্ত করতে পারেন কিনা যে হ্যাঁ আমাকে দিয়ে কাজ করাতে পারে কিনা। তো ওনাকে ট্রাস্ট করা যায় যে যারা বাহিরে আছেন, মানে আস্থার সাথে ওনারা দায়িত্বটা দিতে পারেন যে না এখানে আমি কাজটা দিলে আমার বাসাটা কাজটা সুন্দর মতো হয়ে যাবে। তো অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে, আমাদের দর্শকরা এতক্ষণ ধরে ছিলেন আমাদের সঙ্গে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।